ইব্রাহিম বিন আদহাম রাত্রের বেলায় ঘুমায় না, হঠাৎ করে দেখে ওনার ছাদের উপরে কে জানি টক টক করে হাঁটে। বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম হঠাৎ করে রাত্রের বেলায় কয়, কিরে আমার ছাদের মধ্যে কে এভাবে হাঁটে? ইব্রাহিম বিন আদহাম একটু উপরে ওইটা ডাক দেয়া কয়, কে রে আমার ছাদের উপরে তুমি কে, কি কুজো? আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম বিন আদহাম যখন এই কথা বলল, গায়েবী ভাবে আওয়াজ আসলো যে আমার একটা উট কিংবা কোনো কেউ বলছে একটা ঘোড়া, আমার একটা ঘোড়া হারানো গেছে, এটা কুজার জন্য আসছি। বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম রে ডাক দেয়া কয়, কি রে ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়া কয়, আমনে কি, আমনের কি আকল জ্ঞান কোনো কিছু নাই? যদি আপনার গুড়া হারাই, গুড়া কুজার জন্য যাইবেন জঙ্গলে, গুড়া কুজার জন্য যাইবেন বনে। গুড়া যদি হারাই, গুড়া কুজার জন্য যাইবেন আপনি মাঠে ঘাটে রাস্তার মধ্যে যাইবেন, ছাদের উপরে গুড়া কুজেন, আমনের কি আকল জ্ঞান বলতে কোনো কিছু নাই? ওই ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তুমি যে আমারে বোকা বললা, তুমি যে আমারে আহম্মক বললা, তুমি যে আমারে তো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছ, গুড়া হারাইলে ছাদে পাওয়া যায় না, ঠিক আছে, তো তুমি যে জাজিমের মধ্যে ঘুমায়া রইছ, জাজিমে ঘুমায়া কি আল্লাহ পাওয়া যায় বনি? বলেন না আল্লাহ। হযরতে ইব্রাহিম বিন আদহাম উনি আল বলখি, উনি বলক রাজ্যের বাদশা ছিল। কি ছিল? বলেন না, বলক রাজ্যের কি ছিল? বাদশা ছিল। তো বাদশা কারে কয়? ফকির বেড়ারে বাদশা কয় নাকি যিনি রাজত্ব করে ওনারে বাদশা কয়? রাজত্ব যিনি করে ওনারে কি কয়? বাদশা কয়। আমরা কেউ ইশারায় এভাবে কোনোভাবে আমরা কথা না বলি, অল্প কিছুক্ষণ সময় আমরা কথা বলবো। তো যাই হোক, বলকের বাদশা ইব্রাহিম বলখি, ইব্রাহিম বিন আদহাম উনি বলকের কি ছিল? বাদশা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই মালিককে পাওয়ার জন্য উনি বাদশাহী ছেড়ে জংলায় চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বাদশাহী ছেড়ে কোথায় চলে গেছে? জংলায় চলে গেছে। উনি যখন বলক রাজ্যের বাদশাহ ইব্রাহিম বলখি, ইব্রাহিম বিন আদহাম যখন বলক রাজ্যের মধ্যে যখন উনি রাজত্ব করে, উনার আন্ডারে পুরা বলক চলে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম আল্লাহরে তালাশ করার জন্য আল্লাহ কত ভাবে ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তোমারে আমি আল্লাহ দামি বানায় দিব, তোমারে আমি আল্লাহ এখন তো বর্তমানে বলক রাজ্যের মানুষ তোমারে চিনে, তুমি যদি আমি আল্লাহরে চিনো রে ইব্রাহিম, তোমারে শুধু বলক রাজ্যের ভিতরে সীমাবদ্ধ রাখবো না রে ইব্রাহিম, তুমি আল্লাহরে মানার কারণে, আল্লাহকে পাওয়ার কারণে তোমার সীমানা যদিও বলক পর্যন্ত আল্লাহর হয়ে যাওয়ার কারণে তামাম পৃথিবীর মধ্যে তোমারে পরিচিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বলখি বিশাল জাসিমের মধ্যে, বিশাল আরামায়েশের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে উনার সময় যায়। ইব্রাহিম বলখি ঘুমায়, সুন্দর পোশাক, সুন্দর জাজিম, কত দামি কাঠ ইব্রাহিম বলখির জন্য, কত মানুষ ইব্রাহিমের জন্য জুতা মুছার জন্য আলাদা মানুষ। বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম বলখির জন্য, ইব্রাহিম বলখিরে জুতা মুছার জন্য আলাদা মানুষ, বিছানা পরিষ্কার করার জন্য আলাদা মানুষ। ইব্রাহিম বলখির সঙ্গে ডাইনে মানুষ, বামে মানুষ, সৈন্য নিয়ে উনি যেদিকে যায় উনার পিছনে পিছনে মানুষ যায় রে। জিজ্ঞেস করা হইল কেন এত মানুষ?
তোমার জুতা মুছে দেয়, তোমার বিছানা পরিষ্কার করে দেয়। কয় ইব্রাহিম বলখের বাদশা হওয়ার কারণে ওই মানুষগুলি ইব্রাহিমের খাদিমি করে। বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম শিকার করার জন্য যায়, বনের মধ্যে যাচ্ছে। দাসীরে বলে, দাসীরে আমি শিকার করার জন্য যাচ্ছি, আমি আয়েশা যেন দেখি আমার বিছানাটা গুছায় রাখছে। আল্লাহু আকবার। দাসী যখন আইলো আর পরে দেখে এত সুন্দর বিছানা, ইব্রাহিম ঘুমায়, হাত দেয় কত নরম নরম বিছানা রে, বালিশ চাপ দেয় নরম, কত সুন্দর দামি বালিশ ইব্রাহিম মাথায় দিয়া ঘুমায়, কত দামি চাদর ইব্রাহিমের কাটের মধ্যে বিছায়। দাসী সুন্দর করে বিছানোর পরে উনি মনে মনে চিন্তা করে, আমারে যিনি বানাইছে ইব্রাহিমরও তো উনি বানাইছে, ঠিক কিনা বলেন? আমার মালিক যিনি রে, ইব্রাহিমের মালিক তো উনি। আমি জিনাকে ডাকি, ইব্রাহিমও তো উনারে ডাকে। আমার প্রভু যিনি, ইব্রাহিমের প্রভু তিনি। কিন্তু আজকে ইব্রাহিম এত সুন্দর বিছানায় ঘুমায়, এত আরামের বিছানায় ঘুমায়, আর আমি ঘুমানোর দূরের কথা, আমি এগুলি পরিষ্কার করি। বলেন আল্লাহু আকবার। দাসী চিন্তা করে আর কি, আমার মালিক আর ইব্রাহিমের মালিক তো একই মালিক, কিন্তু উনারে আল্লাহ এই বিছানার মধ্যে রাখছে, আর আমার এই বিছানা পরিষ্কার করার লাগি রাখছে। আল্লাহু আকবার বলে। দাসী যখন চিন্তা করলো ইব্রাহিম বলকি আসতে একটু সময় লাগবে, উনি হঠাৎ করে ইব্রাহিম বলকির এই সুন্দর ইব্রাহিম বিন আদহামের এই সুন্দর আরামদায়ক বিছানার মধ্যে উনি চিন্তা করলো, বাদশা মহোদয় গেছে শিকার করার জন্য, আসতে একটু দেরি হইব, আমি তো জীবনে এত দামি বিছানায় ঘুমাই নাই, একটু শুয়া দেখি কেমন লাগে। বলেন না আল্লাহু আকবার। একটু যখন শুয়া গেল রে, এই বিছানা তো সাধারণ কোনো বিছানা না, এই বিছানা তো দাসী বান্দীদের বিছানা না রে, এই বিছানা তো আমার মুহাম্মদপুরের কোনো বাবার বিছানা না, এই বিছানা তো মুহাম্মদপুরের কোনো ইমাম খতিবের কোনো বিছানা না, এই বিছানাটা হইল বলখ রাজ্যের বাদশাহ ইব্রাহিম বিন আদহামের বিছানা। বলেন না আল্লাহু আকবার। দাসী যখন শুয়া গেল, শুয়ার সাথে সাথে নরম বিছানা পাইয়া, সুন্দর আরামদায়ক বালিশ পাইয়া, সাথে সাথে রহমতের ঘুম দিয়া দিল কে? আরো জোরে বলেন, রহমতের ঘুম দিয়া দিল কে? আল্লাহ। দাসীর এমন একটা রহমতের ঘুম আল্লাহ দিয়া দিছে রে, বা দাসী যখন শুইল, শুয়ার সাথে সাথে দাসী ঘুমায়া গেল। বলেন আল্লাহু আকবার। দাসী ঘুমায়া গেল। কতক্ষণ পরে শিকার করে ইব্রাহিম বিন আদহাম ঘরের মধ্যে ডুইকা দেখে বিছানার মধ্যে কে শোয়া? দাসী বান্দি শোয়া। মেজাজ কি নরম হইব না গরম হইব? কোনো এনে উজিরার পর্যন্ত সাহস নাই এনে ভিতরে ঢুকার, হে কোনো মন্ত্রীদের কোনো সাহস নেই এর মধ্যে ঢুকার শোয়ার। আর হেবিডি আমার দাসী, হেবিডি আমার বিছানার মধ্যে শুয়ে রয়েছে, এটা কি হইল নি? কোন বাদশা দেখা তো মাথা একেবারে গরম হয়ে গেছে, ডাক দিছে একটা, রাত কে কোথায় আসো? দৌড়াদৌড়ি করে সবাই আসছে। হুজুর আইসা দেখে দাসী ঘুমাইতেছে, ডাক চিল্লানি শূন্য দাসী ঘুমতে উঠে গেছে। ওইটা দেখে মানে ঘুমায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, এই বেদি কি জানে যে মানে এটার মধ্যে শুইলে যে ঘুমায় যাবো গা? জানতো এই বেদি কি এটার মধ্যে শুইল নি? নিজে দেখে কি বিপদ আনবনি মানুষে? জীবনে কেউ চিড়িয়াখানায় গেলে বাঘের কাছার মধ্যে ঢুকবেন? সিংহর কাছার মধ্যে ঢুকবেন? যদি দেখেন এই গর্তের মধ্যে সাপ আছে, হাত ঢুকাইবেন নি? মানুষের সাপ দেখলেই ডরায়। তো এবারে কি করছে, এবারে একটু শুইছিল, দেখি বাদশা কেমনে ঘুমায়, কেমন লাগে, এমনি তো আরাম পাইবে, তো জীবন এই আরামের চুয়াও পাইছে, ঘুমে গেছে। তো বাদশা বেত নিছে, এত বড় সাহস, আমি বাদশা, আমার বিছানায় তোমার মতন দাসী, তোমার মতন ভান্দি, এত বড় সাহস আমার বিছানার মধ্যে শুইছ, এই সাহস তোমার দিল কে? হুজুর মাফ করেন,
কি করেন? হুজুর আমি আপনার এই বিছানা তো অনেক দিন যাবত পরিষ্কার করি হুজুর, আমি একটু দেখছিলাম যে এটার মধ্যে শুইলে কেমন লাগে। হুজুর ওই মনিবের কসম, আমি ঘুমানোর নিয়তে শুই নাই, আমি আপনাকে দেখানোর জন্য শুই নাই, আমি শুইছিলাম যে আমি দেখতাম আসলে বিছানার মধ্যে শুইলে কেমন লাগে। তো আল্লাহ যে আমারে ঘুম দিয়া দিছে, আপনি আমারে মাফ কইরা দেন। কয় না, তোর কোনো মাফ নাই, এই ভুল এই বলকের কেউ করে নাই, তোকে 100 দুর্রা 100 বেতের আঘাত দিতে হবে। কোনো কিতাবের মধ্যে কোনো উলামায়ে কেরাম, এটা তো আর কোরআনের কোনো কথা না, হাদিসেরও কোনো কথা না, উনি একজন আল্লাহর জবরদস্ত একজন ওলি ছিল, ওনা থেকে পরে যারা আসছে ওনারা এগুলি বর্ণনা করেছে। কোনো কিতাবের মধ্যে আসছে যে 50টা বেতের বাড়ি দেওয়ার জন্য ওনার এই দরবার থেকে, মহল থেকে রায় হয়েছে। আল্লাহু আকবার বলে। আচ্ছা, একটা মহিলা মানুষ কি 50টা বেতের বাড়ি দুর্রা নিতে পারবে? সম্ভব না কোনোভাবে। কারণ আমার মা বোনদেরকে আল্লাহ, আমার হজরতে হাওয়া আলাইহিস সালামকে যে হুজুররা এখানে কয়েকজন আছে, এই যে এখানে একজন, এখানে একজন, হুজুররা কয়েকজন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাদেরকে, হজরতে হাওয়া আলাইহিস সালামকে হজরতে আমাদের আদি পিতার বাম পাজরের হাড় দিয়া বানাইছে, নরম হাড় দিয়া। কি দিয়া? ওনাদের দেখবেন হাত, ওনাদের পা, ওনাদের শরীর নরম, কারণ কোমল করে আল্লাহ বানাইছে। আমরা যখন নামাজ পড়ে আমাদেরকে বলছে যে ডাইন পাটা এইভাবে একেবারে কি করতে হবে, দাঁড় করে এইভাবে নামাজ পড়তে হবে। মহিলাদের বেলায় বলছে ওনারা যেভাবে পারে এভাবেই নামাজ করবে। আল্লাহু আকবার বলে। আমাদের বেলায় হেলাইন দিয়ে এভাবে দৌড়ে ওঠা যাবে না, যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে। আমরা তখন সেজদা থেকে ওঠার সময় এভাবে 2 হাতে বর দিয়ে উঠিনি, এভাবে দৌড়ে আমরা অনেক সময় উঠি কি উঠি না বলেন? কিন্তু আমরা মহিলাদের বেলায় কি, আমাদের বেলায় এটা কি নাই, জায়েজ নাই। কিংবা যদি আপনার শক্তি সামর্থ্য থাকলে আপনি দৌড়ে উঠতে পারবেন না। যদি আপনি বৃদ্ধ হয়ে যান তখন হিসাব ভিন্ন, তখন তো লাড়ি দিয়ে ওঠা জায়েজ আছে না নাই বলেন? লাড়িরও যখন কাম নাই তখন বইয়াও নামাজ পড়তে পারবেন, বইয়াও যখন পারতেন না তখন শুয়েও নামাজ পড়তে পারবেন, শুয়েও যখন পারতেন না 120 হয়ে যাবো বয়স, তখন আপনি ইশারায়ও আছে না নাই বলেন? তার মহিলাদের জন্য বলছে সুবিধার্থে করবো, তো মহিলাদেরকে আল্লাহ নরম করে বানাইছে। এরা তো নরম মানুষ, এতগুলি বাড়ি কি সহ্য করতে পারবো? শর্ট করেই বলতেছি। তখন ওনারে দেওয়ার জন্য দাসীরে বাড়ি দেয় আর দাসী চিল্লায়, দাসীরে বাড়ি দেয় আর চিল্লায়। সব বাড়ি দেওয়ার পরে দাসী জিজ্ঞাসা, আপনার কি, আমি যে অপরাধ করছি অপরাধের সাজা কি দেওয়া হয়েছে? হয়েছে। এখন বেরি হাসে। আল্লাহু আকবার বলে। কেউ এতক্ষণ কানছে, এখন বেরি কি করে? হাসে। তো বাসা জিগায়, কিরে লাশরম বুঝি নাই, হাসস কেন? তখন উনি বলতেছে, আমি আমার একটা কথা খেয়াল হয়েছে। কি খেয়াল হয়েছে? যে হুজুর, এটা তো আপনি এখন থাকতেছেন, আপনার আগে আরেকজনের ছিল বাসাইটা, ঠিক না? আচ্ছা, আমার আজকে হলো জালাল কাকুর এটা বাড়ি, হ্যাঁ আপনার বাড়ি এটা? আচ্ছা, ওনার আগে কি ওনার বাবার ছিল না? কি বলেন? ওনার বাবার আগে ওনার দাদার ছিল, এভাবেই তো। তো উনি যখন থাকতো না, পরবর্তীতে ওনার যে আওলাদ গুণ আছে ওনারা বলবে আমার বাড়ি, ঠিক কিনা বলেন? তো উনি মহিলা বলতেছে যে আপনি যখন ছিলেন না তখন আপনার বাবারা ছিল, আপনার বাবার আগে দাদার ছিল, আপনিও তো একদিন থাকবেন না। তো হুজুর, এই সবগুলি তো উনার, উনি কে? এই আওয়াজ এত শুরু করে বলছেন, জোরে বলেন। সবগুলির মালিক কে? আল্লাহ। আল্লাহ সবগুলির মালিক, আপনারও মালিক আল্লাহ, আমারও মালিক আল্লাহ। তো আল্লাহর দেওয়ার বিছানায়, আল্লাহর দেওয়ার রাজত্বে আমি যদি অল্প কয়েক মিনিট শোয়ার কারণে যদি আমার পিঠের মধ্যে যদি 50টা বেতের বাড়ি দিতে পারেন, বাদশা মহোদয় আপনি একটু চিন্তা কইরা দেখেন, আপনি যে আল্লাহর এই বিছানার মধ্যে কত কত ঘন্টার ঘন্টা, মাসের মাস ঘুমাইছেন। আল্লাহ যদি আপনারা কাল হাসরের ময়দানের মধ্যে জিজ্ঞেস করে, এরে ইব্রাহিম বিন আদহাম, তুই এই দাসীরে কয়েক মিনিট ঘুমানোর কারণে তোর দাসীর পিঠের মধ্যে 50টা বাড়ি দিলে, তোরে আমি আল্লাহ আজকে তুই যে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস আরাম আয়েশ করেছিস, আমি আল্লাহকে না ডেকে এই সময় যে আমি আল্লাহর দেওয়া বিছানার মধ্যে তুই যে কাটাইছস, তোর এই হিসাবটা মিলায়া বেতের বাড়িগুলো নিয়ে যা। তখন আপনি কি করবেন? আমি এই চিন্তায় আমি আশ্চর্য হয়ে দেখলাম, আপনার মতো এত বোকা মানুষ, আমি অল্প 2 মিনিট ঘুমানোর কারণে যদি আমাকে 50টা দুর্রা দিতে পারেন, কাল হাসরের ময়দানে আপনাকে আল্লাহ কতগুলি দিবে, এইগুলি চিন্তা করে আমি হাসছি। বলেন আল্লাহু আকবার। আবার উনি কাঁদে, মহিলা আবার কাঁদে। কাঁদোস কেন?
এখন কাঁদতেছি আপনারে যে আল্লাহ মারবো এই চিন্তায়, কারণ আমনে নুন খাইছি, আমি কি খাইছি? নুন খাইছি। তো আমনে তো আমার মনিব, আপনি আমার মালিক, তো আপনার যখন আল্লাহ মারবো তো আমার তো মায়া লাগবো, কি বলেন? তখন বাদশা কই কি রে, ঠিকই তো আছে। অন বাদশার মাথা নষ্ট হয়ে গেছে, যা এখান থেকে সর। অনেক সময় দেখবেন নেতা খেতে আসে না, একটু চিন্তিত হয়ে গেলে দেখবেন যে সাঙ্গু ফাঙ্গু দিতে আসে, হিতার এখানে সরে হেনতে, এখন যা, আসে না নাই বলেন? দেখছি, বাস্তব দেখছি, কারণ বিভিন্ন জায়গায় ঘুরতেছি। তো বাদশা এখন মাথা নষ্ট হয়ে গেছে, রাত্রে শুইছে, এখন তার ঘুমে ধরে না। কি ধরে না? আমি কিন্তু শর্টে বলতেছি, অনেক লম্বা কাহিনী, কারণ আমি অল্প সময় ছেড়ে দেবো। ঘুমে ধরে না, কারণ মহিলা এমন এক কথা কইছে, ঘুমে ধরবো নি? বিছানা তো ভেড়া হইলে আরোগে ভিতরে হামানি, এত নরম বিছানা, এখন ঘুমে ধরে না। হঠাৎ করে দেখে ইব্রাহিম বিন আদহাম রাত্রের বেলায় ঘুমাই না, হঠাৎ করে দেখে ওনার ছাদের উপরে কে জানি টক টক করে হাঁটে, বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম হঠাৎ করে রাত্রের বেলায় কয়, কিরে আমার ছাদের মধ্যে কে এভাবে হাঁটে? ইব্রাহিম বিন আদহাম একটু উপরে ওইটা ডাক দেয়, কয় কে রে আমার ছাদের উপরে তুমি কে, কি কুজো? আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম বিন আদহাম যখন এই কথা বললো, গায়েবী ভাবে আওয়াজ আসলো যে আমার একটা উট, কিংবা কোনো কেউ বলছে একটা ঘোড়া, আমার একটা ঘোড়া হারানো গেছে, এটা খুঁজার জন্য আসছি, বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম রে ডাক দিয়া কয়, কি রে ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয়, আমনে কি, আমনের কি আকল জ্ঞান কোনো কিছু নাই? যদি আপনার ঘোড়া হারায়, গুড়া কুজার জন্য যাইবেন জঙ্গলে, গুড়া কুজার জন্য যাইবেন বনে। গুড়া যদি হারায়, গুড়া কুজার জন্য যাইবেন আপনি মাঠে ঘাটে রাস্তার মধ্যে যাইবেন, ছাদের উপরে গুড়া কুজেন, আমনের কি আকল জ্ঞান বলতে কোনো কিছু নাই? ওই ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তুমি যে আমারে বোকা বললা, তুমি যে আমারে আহম্মক বললা, তুমি যে আমারে তো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছ, গুড়া হারাইলে ছাদে পাওয়া যায় না, ঠিক আছে, তো তুমি যে জাজিমের মধ্যে ঘুমায়া রইছ, জাজিমে ঘুমায়া কি আল্লাহ পাওয়া যাইবনি? বলেন না আল্লাহু আকবার। ও ইব্রাহিম, এই জাজিমে ঘুমায়া কি মনিবে পাওয়া যাইব? মনিবে তো তোমার বাদশাই দিছে, তো তুমি ঘুমায় এখানে থেকে আল্লাহরে কেমনে খুঁজো? তুমি তো আরো বড় বোকা। আল্লাহু আকবার বলে। আমি যদি বোকা হইতে, তুমি তো বোকার আরো বড় বোকা। আমি যদি আহম্মক হই, তুমি তো আরো বড় আহম্মক। আমার যদি জ্ঞান নাকে, তুমি তো আরো বড় জ্ঞানহীন। আমি যদি উট কুজার জন্য, গুড়া কুজার জন্য যদি সাদে আসলে যদি গুড়া না পাওয়া যায়, উট না পাওয়া যায়, মনে রাখো কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, রাজত্ব শেষ হয়ে যাবে, এককাল গিয়ে আরেক কাল চলে আসবে, পূর্বের সূর্য পশ্চিমে উঠবে, যখন দেখবা সব ধ্বংস হয়ে যাবে, তোমার রাজত্ব শেষ, এমপিগিরি শেষ, মন্ত্রীগিরি শেষ, সব শেষ হয়ে যাইব, কিন্তু সারা জীবন পর্যন্ত ওই রাজার মহলের মধ্যে ঘুমায়া তুমি আল্লাহরে পাইবা? পাওয়া যাইব? তখন তো মাথাটা আর একটু গরম হয়েছে নি, তখন তো সারা রাত আর ঘুমাইছে না। সোহেল বেলা যায় দেখে একজন মুসাফির এনে হাজির হয়ে গেছে, বলতেছে, এরা বলতেছে হুজুর আয়ুব, ইব্রাহিম বিন আদহাম আয়ুব আইলে, উনি আইলে আমার বাসা আইলে কই দিই। তো উনি ওনার সাথে পরিচয় করে দিচ্ছি, আপনি কে? আমি একজন মুসাফির, আমি তো এখান দিয়ে যাচ্ছি, এখন আমার একটু আশ্রয়ের দরকার, আপনার এখানে প্রাসাদের মধ্যে কি আমার একটু জায়গা দিবেন নি? তখন ইব্রাহিমের তো এমনি মাথা নষ্ট, মাথা কি? ইব্রাহিম ডাক দেখ, এইটা কি তোমার মুসাফির কানা মনে হইতাছে তোমার? হ্যাঁ, এটা কি তোমার মুসাফির কানা মনে হইতাছে? একজন হাইলো আর আয়া কইলো আমি এখানে জায়গা দিয়ে দিলাম। পরে উনি বলতেছে, না আমি তো একটু বিপদে পড়ছিলাম। কত বিপদে পড়ছো, কি হয়েছে? এটা তো মুসাফির কানা না, এটা কি না? মুসাফির কানা না। তখন ইব্রাহিম বিন আদহামরে ডাইকা বলে, উনি ওই মুসাফিরটা রাখ দিয়ে বলতেছে, আপনার আগে এই প্রাসাদের মধ্যে রাজত্ব কে করছিল? কৌমুক করছিল। কৌমুকের আগে অমুক করছিল। এভাবে বলতে বলতে কয়েকজনের নাম বলছে। আপনি কি কিয়ামত পর্যন্ত থাকবেন? না। আপনিও তো একদিন চলে যাবেন। জি। তাহলে তো আপনিও তো এখানে মুসাফির। যেখানে থাকা যায় না চিরস্থায়ী, এটা কি মুসাফির কানা?
ঠিক কিনা বলেন? ওরে দুনিয়া মুসাফির কানা মোর জানো না, এই দুনিয়া মুসাফির কানা, ঠিক কিনা বলেন? এটা কি কানা? মুসাফির কানা। এই দুনিয়াটা মুসাফির কানা, এখানে কেউ চিরস্থায়ী হতে পারে না, এখানে কেউ ইচ্ছে করলে কিয়ামত পর্যন্ত থাকতে পারে পারে না পারে না পারে না। আপনার আগে আপনার বাবা ছিল, বাবার আগে দাদা ছিল, দাদার আগে আপনার দাদার বাবা ছিল। এভাবে বলতে বলতে একেবারে আস্তে 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 দেখবেন একেবারে আদম সফিউল্লাহ উনি এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন ছিল, উনাদের মাধ্যমে আমরা এই দুনিয়াতে আসছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আজকে দুনিয়াতে আসার পরে আমি বলি আমার, উনি বলে উনার, উনি বলে এটা আমার, উনি বলতেছে এটা আমার, উনি এটার রাজ্যর বাদশা, উনি এটার বাদশা, উনি এই কথা উনি এই কথা, এরকম আছে না নাই বলেন? কিন্তু আসলে আমরা এই দুনিয়াতে মুসাফির, ঠিক কিনা বলেন? তা বাদশা উনি সবগুলির পরে ওনার মাথাটা আওলায় গেছে, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আমরা কেউ বাজান থাকবো না, আমরা দুনিয়ার জমিনের মধ্যে এটা এই দুনিয়াটা। এই জন্যই তরিকতের কাজ, তরিকতের দরবারে কুতুববাগ দরবার বলেন, আরও যত দরবার, আমরা আমার হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ হুজুর মাদ্দাসিল্লাহুল আলী, ওনারা পাকিস্তান থেকে এই দেশের মধ্যে আসছে ইসলাম প্রচারের জন্য, ঠিক কিনা বলেন? সুন্নিয়তকে মজবুত করার জন্য জামিয়া দিয়েছে, সুন্নিয়তকে টিকিয়ে রাখার জন্য কাদরিয়া দিয়েছে, ঠিক কিনা বলেন? হুজুর শাহ মাতোয়ালির নেসবত নিয়ে হুজুর সৈয়দ জাকির শাহ বন্দরে ফার্ম গেটের মধ্যে খানকা দিয়েছে, দরবার শরীফের উরুস দিয়েছে, সারা দেশের বিশ্বের মানুষের ইমানকে মজবুত করার জন্য বলেন। কেন গেলে পাওয়া যায়, গেলে কি? আচ্ছা বলেন, যেই ফুলের মধ্যে রস নাই, রস যেই ফুলের মধ্যে কি নাই, এই ফুলের মধ্যে অন্ততপক্ষে মৌমাছি যাইব? দেখবেন একটা হইল মৌমাছি আর একটা হইল মাছি, একটা লোক মৌমাছি আর একটা কি মাছি। মৌমাছি যায় ভালো জায়গার মধ্যে, দেখবেন মিষ্টির দোকানে মৌমাছি যায়, কেজুর যেখানে আছে হেন কি যাইব? মৌমাছি যাইব। আর মৌটা বাদ দিলে মাছি তাহে, কি তাহে? মাছি তাহে। মাছি দেখবেন হেন নজরটা হইল খারাপ জায়গার মধ্যে, যত মহিলা আছে উনি হেন কার নজর? মাছির নজর। আর মৌমাছির নজর কোথায়? ফুলের মধ্যে, ফলের মধ্যে, ভালো ভালো জিনিসের মধ্যে। যারা আমরা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হইল মৌমাছি। আল্লাহু আকবার। আর যারা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত, তাদের মৌটা বাদ দিয়ে তারা শুধু মাছি। এজন্য তাদের নজর ওই দিকে যায়, আল্লাহর ওলির দিকে যায় না। আল্লাহর ওলিগণের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণের চেহারার দিকে তাকাইলে কি গুনাহ মাফ হয়? আচ্ছা, আমরা যে কুতুববাগ দরবারে আমার ভাইও আসছে, আমি আজকে বসায় রাখছি, দুই ভাই মিলে একসাথে একটু জিকির করব, পরে মিলাদকে আমরা দুইজন আজকে শেয়ার করে। আর কারণ ওনারাও এই দরবারে যারা ভক্তবৃন্দ আছে মহব্বত করে, আমারও মহব্বত করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দুইজনরা রাখে। এখন আমরা যদি সবার কাছে ভালো লাগতেও পারে, অনেকের কাছে ভালো না লাগতেও, কারণ বর্তমানে এমন এক জামানা, হিংসার জামানা। কিসের জামানা? হিংসার জামানা। বাজান কারো ভালো কেউ দেখতে পারে না। যখন শুনতেছে যে আমরা বিভিন্ন দায়িত্ব নিচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, তখন অনেকের দেখা যায় যে কত ধরনের জ্বালাফোড়া যে আছে, এটা আর বলে বোঝানোর কোনো সীমানা নাই। আজকে আমি সুস্পষ্ট বলে যাচ্ছি, আগামী মাহফিলে যদি আমার দাওয়াত না দেয়, আর আমি যদি ধরেন আগামী মাহফিল থেকে আমি আসলাম না, কোনো মাহফিলে আসলাম না, আমার দাওয়াত দিল না, আমি যদি বলি তখন থেকে যদি এই দরবারের মাহফিলে বিরোধিতা করি, তো মনে রাখবেন আমি বড় স্বার্থবাদী, ঠিক কিনা বলেন? আমার বাইরে যদি কোনো এক মাহফিলের মধ্যে যদি দাওয়াত না দেয়, যদি বাইরে যদি যায় বলে না এর ভালো না, তাইলে মনে করবেন যে স্বার্থবাদী, ঠিক কিনা বলেন? আমরা ভালো জেনে বুঝে আসছি, ঠিক কিনা বলেন? শুধু এটা না, শহীদ নুরুল ইসলাম ফারুকী সেই বাণীটা আমাদেরকে সামনে নিয়ে আমরা কাজ করছি, কি? পীর যার যার সুন্নিয়ত, আপনার পীর আপনার মাতার তাজ, শিরোতাজ শিরো মুকুট, কিন্তু সুন্নিয়তের বেলায় আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে এই জিনিসগুলি আমরা আমাদের নবীকে পাওয়ার জন্য, কাকে পাওয়ার জন্য বলেন না? কাকে পাওয়ার জন্য? মালিক রে, ওই মনিব রে যদি আমরা পাই, আমাদের কোনো চিন্তা আছে? ওই মালিককে পাওয়ার জন্য ইব্রাহিম বিন আদহাম উনি উনার বাদশাহী ছেড়ে দিয়ে জংলার মধ্যে গিয়েছে একমাত্র ওই মালিকের তালাশে, ওই মনিবের তালাশে।
অনেক লম্বা কাহিনী। শেষ পর্যন্ত উনি যখন উনার বাদশাহী ছেড়ে একটা সাধারণ একটা কম্বল, একেবারে দারোয়ানরা যে কম্বল ব্যবহার করে এরকম একটা কম্বল গায়ের মধ্যে দিয়ে উনি উনার বাদশাহী ছেড়ে জংলার মধ্যে চলে যাচ্ছে একজনের তালাশে। তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ। উনার তালাশে গিয়ে ইব্রাহিম উনাকে উনার রাজ্য থেকে অনেকবার বলা হয়েছে, ইব্রাহিম এখনো সময় আছে, তুমি রাজ্যে চলে আসো, তোমার জন্য রাজ্য অপেক্ষা করছে। ইব্রাহিম বলে, কোন রাজ্যে যাব, কোথায় যাব, কি করব? ইব্রাহিমের রাজ্যের মানুষ বলে, কেন তুমি জানো না? বলক রাজ্যে যাইবা। ইব্রাহিম বলে, ওইখানে গেলে কি হবে? রাজত্ব করবা। রাজত্ব করলে কি হবে? রাজত্ব করলে তোমাকে মানুষ চিনবে। কয় আমাকে কতজন চিনে? কয় ইব্রাহিম বলকি বলে। ইব্রাহিম বলকিকে বলে, তোমাকে বলকের সব মানুষ চিনে, তোমাকে সবাই ভয় পায়। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, আমি এক রাজ্য ছেড়ে আরেক রাজ্যের মধ্যে এসেছি, এক জগৎ ছেড়ে আরেক জগতের মধ্যে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে, কোন জগৎ ছেড়েছ, কোন জগৎ ধরেছ? ইব্রাহিম বলে, ছিলাম তখন ছিলাম দুনিয়ার রাজ্যে, আসছি এখন ওই মালিকের রাজ্যে। ছিলাম যখন তখন চিন্ত বলকের মানুষ, এখন যে রাজ্যে আসছি তখন আর শুধু বলকের রাজ্যের মানুষ চিনে না। যখন ছিলাম বলকের মধ্যে সীমানা ছিল বলক পর্যন্ত, এখন যখন মালিকের হয়ে গেছি, এখন মালিকের এরিয়া যতটুক, আমার এরিয়া ততটুক, আমার রাজত্ব ততটুক। এখন আমার কথা শুধু মানুষ শুনে না, এখন আমার কথা গাছে শুনে, এখন আমার কথা মাছে শুনে, এখন আমার কথা পশু শুনে, এখন আমার কথা কুল কায়নাত শুনে। বলেন সুবহানাল্লাহ। শুনে কি শুনে না বলেন? আগে তো শুধু মানুষে শুনতো, এখন সবাই আমার কথা, ঠিক কিনা বলেন? এই জন্য ওলি আল্লাহদের খেলা এটা বড় আজব খেলা, ঠিক কিনা বলেন? উনি গায়ের মধ্যে এভাবে কম্বল মুড়িয়ে বসে আছে, বসে বসে আল্লাহ জিকির করে। কার জিকির করে? আল্লাহর জিকির করে। তখন কিছু ওই রাজ্যের কিছু পুলিশ, কি পুলিশ আসামি খুঁজতেছে, চোর খুঁজতেছে। তখন যাচ্ছে, তখন অনেক খোঁজাখুঁজির পাইতেছে না, দেখে জঙ্গলের মধ্যে এক পাগলা বসে আছে। আসলে পাগলারা কেডা? ইব্রাহিম বিন আদহাম। তখন পুলিশ জিজ্ঞেস করে, এই এখান থেকে মানুষ যাইতে দেখছো কয়েকজন? কোন দিকে গেছে মানুষ? কই দিকে নাই, এই দিকে আছে, এই রাস্তায় যাও। এরা যায় দেখে, এই রাস্তার মধ্যে যায় দেখে গোরস্থান। আল্লাহু আকবার। কি দেখে? গোরস্থান। এখন পুলিশ রায় কয়, এই পাগলা বাড়ি দিছে, তোরে কইলাম যে চুরনি দেখছস, আমরা হেরারে খুঁজতেছি, তুই এখন গুরুস্থান দেখে আসছস। তখন বলতেছে, আসলে মানুষ তো এখানে আছে, আর এগুলি এগুলি তো কিনা মানুষ না। আমার তো এগুলি মানুষ বোঝা যায় না, কারণ এরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। আর এখানে যারা আছে এরা আগেরকার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। বলেন আল্লাহু আকবার। ওনারে বাড়ি দিতেছে, অনেকগুলি মায়ের দিছে। তো উনি মায়ের কায়া উনি কান্দে। কি করে? কান্দে। কান্দা কান্দা এদের জন্য দোয়া করে, আল্লাহ বারেলাহি গো আমার আল্লাহ, ইব্রাহিম বিন আদহাম মায়ের খাওয়ার পরে ওনাদের জন্য দোয়া করে, আল্লাহ আমারে যারা আঘাত করছে তাদেরকে তুমি মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। ওরা মারার পরে ইব্রাহিম বিন আদহাম রে ডাক দেয়া কয়, কিরে ইব্রাহিম, ওই পাগলা তোমারে মারলাম, তুমি আমরার জন্য দোয়া করতেছো, কারণ কি? কয় এজন্যই তোমরার জন্য দোয়া করতেছি আর আমি কাঁদতেছি। কিছুক্ষণ সময় কাঁদে, কোনো সময় হাসে। আল্লাহু আকবার বলেন। এই দাসী যে আলামতটা করছিল, কনে কান্দে কনে হাসে, এখন এইটা আয়া গেছে ইব্রাহিমের কাছে। আল্লাহু আকবার বলেন। এখন জিজ্ঞাসা করে, ইব্রাহিম কাঁদো কেন? কয় কাঁদতেছি এই কারণে, তোমরা যে আমার আঘাত করছো, আমি আর হাসতেছিও অন্য একটা কারণে। জিজ্ঞেস করে, তুমি হাসো কেন? তখন বলে, আমি খুশি হয়ে হাসতেছি। কেন? কয় আমি আগে জালিম ছিলাম। কি ছিলাম? জালিম মানে যিনি অত্যাচার করে। বলেন জালিম কারে কয়? অত্যাচার করে। আর মজলুম হইল তিনি যারে অত্যাচার করে। কয় আমার
একটা কথা মনে রাখবেন, মজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। অর্থাৎ যারা আপনি জুলুম করছেন হে যদি আল্লাহর কাছে দোয়া করে এনে কিন্তু ডাইরেক্ট কবুল হইব। কি হইব? তো ইব্রাহিম বিন আদহাম কইতেছে আমি আগে জালিম ছিলাম, এখন তোমরা মারার কারণে তোমরা হইছো জালিম, আর আমি মার খাওয়ার কারণে আমি হইলাম মজলুম। আমার এই দরজাটা আগে ছিল না, তোমরা রাতে মার খাওয়ার কারণে আমার মজলুম যে দরজাটা এটা আমার হাসিল হয়েছে। বলেন আল্লাহু আকবার। তো কাঁদতেছো কেন? কাঁদতেছে এই জন্য তোমরা জালিম হয়েছ, আমারে মজলুম বানাইছো, আল্লাহ তো এটার বিচার করবো, তোমরা যে কি পরিমাণ শাস্তি আল্লাহ দিব তোমরার ব্যথায় ব্যতীত হয়ে আমি কাঁদতেছি। আল্লাহু আকবার। এমন একজন আল্লাহর ওলি ছিল যিনাকে সারা বিশ্বের মানুষ এক নামে ইব্রাহিম বিন আদহাম বলে চিনে। উনার অনেক কাহিনী, অনেক লম্বা কাহিনী। উনি বিবাহ করেছে, উনি যেগুলি করেছে সবগুলি যদি আপনাকে যদি বর্ণনা করতে চায় তাহলে কয়েক ঘন্টার ব্যাপার। পরিশেষে একটা কথাই বলবো, ইব্রাহিম বিন আদহাম দুনিয়া ছেড়ে পেয়েছে যিনাকে, তিনি কে? বলেন না তিনি কে? তো আল্লাহরে পাওয়ার দরকার আছে না নাই? বলেন। আল্লাহর যদি আপনি পান তাহলে আপনার কোনো চিন্তা আছে? আপনার কোনো ভয় আছে? ভয় নাই, কোনো চিন্তা নাই। এজন্য বাজান আমরা আপনারা এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হইব যে আমরা সবাই এমন এক মনিবের গোলাম যিনি ইচ্ছে করলে মৃতরে জিন্দা করতে পারে, জিন্দারে পারে কি পারে না? বলেন। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। উনি ইজ্জত ওয়ালারে বেইজ্জতি করতে পারে, আর যার কোনো ইজ্জত নাই তার ইজ্জত দিতে পারে কি পারে না? বলেন। ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? বলেন কে? এই আওয়াজে মানি না, জুড়ে বলেন। ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? কেউ যা দেখে না দেখে কে? কেউ যা শুনেও না শুনে কে? আল্লাহ। এজন্য আল্লাহকে ডাকবেন বেশি করে। আল্লাহরে যদি আপনি ডাকেন তাইলে আপনার এই ডাকার মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে, তাহলে এমনভাবে আল্লাহকে ডাকবেন দুনিয়ার মানুষ আপনারা পাগল বলুক, এতে কোনো কিছু যায় আসে। আমি তো পাগল হয়েছি উনার জন্য পাগল হয়েছি, আমি তো দুনিয়ার কারোর জন্য পাগল হয়েছি না। ঠিক কিনা বলেন? আজকে এই কুতুববাগ দরবার শরীফ, এই দরবার শরীফের খেদমত, বাজিতপুরের মধ্যে অনেক দরবার আছে। আমি আমার ভাই আবু বকর রেজা উনিও বলছে, আমিও বলি, আসলে কুতুববাগ দরবার শরীফ আপনারা যারা আসছেন এখানে এই যে শুরু থেকে নিয়ে মাগরিবের পর পর্যন্ত এ পর্যন্ত যা কিছু হয়েছে, আপনারা যারা আসছেন আপনারা সাক্ষী দেন। হ্যাঁ কি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়েছে? বলেন, শরীয়ত বিরোধী কোনো কাজ হয়েছে? আজকে এক শ্রেণীর মানুষ, আমরার মধ্যে অনেক মানুষ হিংসা ভিতরে ঢুকা ইলাবালা না হিলাবালা, এই দরবার বালা না হে দরবার বালা, আছে না নাই? বলেন। কিরে ভাই, আমরা যদি সব দরবার এক হয়ে যায় তাহলে আমরার বিরুদ্ধে বলার মতন বাতিলের কোনো শক্তি আছে? মানে আমরা একজনে এক কানে গেছি বিদায়িত দেখবেন। আপনি যখন এক দলবদ্ধ হয়ে থাকবেন, মুরগির বাচ্চা যখন মোটামুটি একটু ইয়া হয়, একসাথে যখন কয়েকটা তাহে, তখন এটারা কিন্তু একটা সিলে তাহা দিল চিন্তা করে এখানে কয়েকটা আছে। ঠিক কিনা বলেন? কাকে তাহা দিল কি করে চিন্তা করে। দেখবেন যে কোনো একটা দল শিয়ালে যখন আক্রমণ করে দেখে যে আলাদা কোনটা বাইরে গেছে। ঠিক কিনা বলেন? যে সুবিধা হইব, একটা যখন আলগা হয়ে অন্য অনেক ঘুরে এদের যায় কি করে তাবা দিয়ে ধরে, ফাল থেকে অত সহজে ধরতে পারে না। তখন আমরা কি করছি জানেননি? আমরা এখন দলে দলে কি হয়ে গেছি? বিভক্ত হয়ে গেছি। আমরা সকল দরবার যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা সুন্নিয়তের কাজ করতাম, বাংলাদেশের মধ্যে এমন কোনো মাঠ নাই, টঙ্গী বলেন আর অমুক বলেন, কোনো মাঠে জায়গা দিতে পারতো না সুন্নিদেরকে। ঠিক কিনা বলেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, আক্রোশী হয় কি হয় না? বলেন। এরকম আরো অনেক দরবার, মাইজবান্ডার দরবার বলেন, আমাদের শ্রীকুট দরবার বলেন, আরো বিভিন্ন দরবার আছে না নাই? বলেন। হাজার হাজার মানুষ এই যে বন্দর নারায়ণগঞ্জের জমিনের মধ্যে, শম্ভুগঞ্জ দরবারের মধ্যে হয় কি হয় না? বলেন। সব দরবারের মানুষ যদি একত্রিত করা হয়, বলেন বাংলাদেশে এমন কোনো জায়গা আছে, এমন কোনো মাঠ আছে জায়গা দেওয়ার মতন? কিন্তু আমরা তো একত্রিত হই না। আমরা মনে করি ইলা হইলগা অমুক দরবারের, হিলার সাথে আমারও নাই, উনি অমুক দরবারের, আমার সাথে ওনার কি নাই, সম্পর্ক নাই। এগুলি করলে কিয়ামত পর্যন্ত সুন্নিয়ত কায়েম হবে না, সুন্নিয়ত প্রতিষ্ঠিত হবে না। সুন্নিয়ত যদি প্রতিষ্ঠিত করতে যায় তাহলে নুরুল ইসলাম ফারুকী সেই বাণীকে নিয়ে এগিয়ে যেতে হবে। সেটা কি? পীর যার যার সুন্নিয়ত সবার, সকল পীর সকলের জায়গায় থাকবে, মাথার মুকুরের মধ্যে থাকবে। সুন্নিয়তের ক্ষেত্রে আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে আসার দরকার আছে না নাই? বলেন।
তাহলে এই দাওয়াত যদি আমি আপনাদেরকে যে দিচ্ছি কুতুববাগ দরবার শরীফের দাওয়াত, আপনারা যাবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, যাবেন তো ইনশাল্লাহ? যা দেখবেন, কি করবেন? দেখবেন, দেখলে কোনো সমস্যা আছে? দেখলে তো কোনো সমস্যা না। অনেকে দূর তাইকে কয় এটা এমন, এটা এমন, কিন্তু আমি কই বাজান, দূর তাইকে কইলে হইতো না বাজান, দাঁড়ায়। দূর তাকিলে নূর মিলে না, আপনার কাছাই তৈব, কাছাইয়া দেখেন, এই দরবার সম্পর্কে জানেন, বুঝেন। এই দরবার না, সুন্নি সকল দরবার হক, ঠিক কিনা বলেন? কুতুববাগ সহ সুন্নিয়তের সকল দরবার কি হক? এই দরবার সকল দরবার হক। এই দরবার শরীফের মধ্যে আমি গিয়েছি, আমাকে হুজুর নজর দিয়েছে। কি দিয়েছে? নজর দিয়েছে। হুজুর আমাকে ওনার গোলাম হিসেবে, ওনার খাদেম হিসেবে আমাকে কবুল করছে। এতে আপনারা খুশি না বেজার? আমার হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ, উনারও আমরা কিন্তু দুজন কি ভাই, পীর ভাই। আবার তরিকতের জগৎ, আধ্যাত্মিকর জগতে আমি আবার মুজাদ্দিদিয়া তরিকার একটা অংশ। আল্লাহু আকবার। ওইখানে আমার নিয়া হুজুর যা দেওয়ার, যত রূপ দেওয়ার ইনশাল্লাহ দিছে। আল্লাহু আকবার বলেন। তাই এখন যদি আপনি মনে করেন যে ওনারা দিছে, এটা যদি আমি হিংসা করেন, কোনো লাভ হইব? দিছে মানে কি? বুঝা দিছে। কি দিছে? বুঝা দিছে। এটা কি মনে করেন কি ইয়া জিনিস যে আমি এটা মানে আমারে আরো দায়িত্ব দিয়ে আমার মাথার মধ্যে কি দিছে? পূজা দিয়ে দিছে। পূজা বুঝেননি? এটা কি সবাই দায়িত্ব পালন করতে পারবো? আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত বাজিতপুর উপজেলার কমিটি হয়েছে। কি হয়েছে? একবারের সভাপতি বানাইছি, সভাপতি তো হয়েছে। এখন যত ওয়াজ আছে সব ওয়াজের মধ্যে আগে বেড়ার কাছে আয়া ওই দে 10,000 গুলো তো দন লাগে, দন লাগতো না? বেড়াদার সভাপতি হয়েছে, তো খালি সভাপতি হইলে হইব নাকি দেওয়ানো লাগবো? অহন যদি বাজিতপুর যদি 100 ওয়াজ হয়, 100 ওয়াজের মধ্যে অন্তত না দিল 5,000 করে দিতে হইব। তো পূজাটা কি মাথার মধ্যে লইছে না? আপনি পারবেন প্রতিটা ওয়াজের মধ্যে 5,000 করে দেওয়ার জন্য? আমি পারো। তো উনারে আল্লাহ কবুল করছে বিদায় তো উনারে আল্লাহ সভাপতি বানাইছে। উনি দিতেছে কি উনার ব্যক্তিগত স্বার্থে কয় না। জিজ্ঞেস করলাম কিসের জন্য দেন? কয় মদিনাওয়ালার জন্য দেই। বলেন আল্লাহু আকবার। কুতুববাগ যায় আশেকরা, জাকেররা। জিজ্ঞেস করলাম কিরে ভাই কুতুববাগ যাও কেন? সারি সারি বেঁধে নৌকা দিয়ে যাই, বাসে যাই, নৌকা কাফেলা, বাস কাফেলা, গাড়ি কাফেলা যাচ্ছে। জিজ্ঞেস করলাম কেন যাও? ওইখানে গেলে তো ওইখান থেকে 10,000 করে টাকা তোমাকে দিয়ে দেয় না। আজকে যদি ডাকা, যদি আপনাকে রাজনৈতিক ভাবে ডাকে, আপনি চিন্তা করবেন আমার খাওয়ানোর টাকা দিতে হইব, গাড়ি ভাড়া দিতে হইব। কিন্তু কুতুববাগের আশেকরা মুরিদরা নিজের পকেটের টাকা দিয়ে খাবারের ব্যবস্থা করে, গাড়ির ব্যবস্থা করে, গরুর ব্যবস্থা করে, নৌকার ব্যবস্থা করে, সাজানোর ব্যবস্থা করে, সাজিয়ে গুজিয়ে সবগুলি বহর নিয়ে দরবারে যায়, গরু ছাগল এগুলি হাদিয়া দেয়। আবার ওইখানে হুজুরের কাছে সহবতের জন্য, নজরের জন্য দেয়। জিজ্ঞেস করলাম কিরে ভাই সব তো দিলি, তো পাইলি কি? তখন ভক্ত বলে, আশেক বলে, জাকির বলে আমি দিলাম দুনিয়ার সম্পদ, আমি দিলাম আমার দুনিয়ার কামাই করার রুজি থেকে অল্প একটু সম্পদ আমি দিলাম, কিন্তু আমি পাইলাম আখিরাতের তাওয়াজ্জু। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের কি পাইলাম? দিলাম দুনিয়ার সম্পদ, পাইলাম কি? আখিরাতের তাওয়াজ্জু। এজন্য দিবেন দুনিয়া থেকে, পাইবেন আখিরাতের তাওয়াজ্জু। ঠিক কিনা বলেন? হুজুর বলে সব সময় বাবা নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেন, তরিকতের খেদমত করেন। ঠিক কিনা বলেন? এই মুজাদ্দিদিয়া তরিকার খেদমত করার জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। সকল ধরনের অপশক্তি, আজকে এক শ্রেণীর কুচুকরি মহল আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা দোয়া করবেন সকল কুচুকরি মহল থেকে আমাকে আল্লাহ হেফাজত করি, আমি যেন এই তরিকার খেদমত করতে পারি। আমিন বলবেন না? মহিলারা তো শুনবো পরে, জোরে বলেন আমিন। আমিন যদি বলেন, সুবহানাল্লাহ যদি পড়েন, আলহামদুলিল্লাহ যদি পড়েন, তাইলে সওয়াব হবে না? কি বলেন? সওয়াব হবে কি হবে না বলেন? আমি বাজান দীর্ঘদিন যাবত আপনাদের এলাকার মধ্যে, কিন্তু আমি নতুন না, আমি সব সময় আসা যাওয়া আমার আছে না নাই বলেন? আপনাদের এলাকার ইমাম সহ আশেপাশের সকল ইমাম খতিব যারা আছে সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। এটা দুনিয়ারও সম্পর্ক, আখেরাতেরও সম্পর্ক। আপনি যদি দুনিয়ার সম্পর্ক করেন কারো জন্য, হাদিস শরীফের মধ্যে আসছে কাউকে যদি আপনি ভালোবাসেন, আমি আমার এই বাইরে, আমি বাইরের সৌন্দর্যের জন্য আমি ভালোবাসি না, তার গলার আওয়াজের জন্য আমি ভালোবাসি না, তার চেহারার জন্য ভালোবাসি না, সেই এলাকার কতিবের জন্য ভালোবাসি না, আমি তারে ভালোবাসি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। সে যতদিন আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানবে ততদিন তাকে আমি আপনাকে আমি ভালোবাসি।
উনাকে আমি ভালোবাসি, সবাইকে আমি ভালোবাসি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে কাউকে ভালোবাসতে হবে নবীর জন্য, কাউকে ঘৃণা করতে হবে নবীর জন্য, কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করতে হবে আল্লাহর জন্য। যদি সে আল্লাহর বিরুদ্ধে বলে ঘৃণা করতে হবে কার জন্য? যদি সে আল্লাহওয়ালা হয় ভালোবাসতে হবে কার জন্য? এটা হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? আরে ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের প্রতি করে না অবিচার, মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক কিনা বলেন? আপনাদের পাশে হিন্দু আছে না নাই বলেন? কোনদিন আক্রমণ করছেন? কোন বিধানে আসেনি? বিধানে নাই, বিধানে নাই। কিন্তু আমাদের দুঃখজনক হলো সত্য, যারা গরু চুরি করে, কি চুরি করে? সারা জীবন বলছে উরুসে যাওয়া যাইতো না, সিন্নি বলে ডেক বলে, আজকে এই উরুসের ডেক ফোন তো চুরি করছে, ঠিক কিনা বলেন? যে মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে যে ডেগের মধ্যে যে পাতিলের মধ্যে ওনারা তাবারুক পাকায়, কি করে? তাবারুক পাকায়। আবার চুরি করে যায় কয় শুকুর আলহামদুলিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এটারে কইছে সুরের মার, আছে না সুরের মার? মুর্শিদপুর দরবারে যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয়, কোনো বাংলার জমিনের মধ্যে কোনো কারো অধিকার নাই। আমাদের পাশে যদি কোনো হিন্দু মন্দিরও থাকে, কারো কোনো অধিকার নাই এটার মধ্যে আগুন দেওয়ার, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য, মুখের মধ্যে দাড়ি নিয়া জুব্বা লাগায়া আজকে চুরি করে করে যাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ, তারা নাকি সংসদে যাবে, তারা নাকি ইসলাম কায়েম করবে। আর এই ডেকসুর গুরুসুর তারা যদি ইসলাম কায়েম করে, তাহলে ইসলাম আর কায়েম করবো কেনা, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দরবার শরীফ নিয়ে অনেকের অনেক ধরনের কার্যনী চুলকানি আছে না? কিন্তু বাজান, আমরা কোনো দরবারের বিরোধিতা, আমার ভাল লাগছে না এই দরবারে আমি যাইতাম না, সমস্যা আছে কোনো? আমার ভাল লাগছে না আমি কি করতাম না? যাইতাম না। তা আমি কে লেগে আগুন দিতাম? মসজিদের মধ্যে মিম্বরটা পর্যন্ত নিয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে, ইয়াসি কুইল্লা ফ্যান কুইল্লা সব নিয়ে গেছে। মুর্শিদপুর দরবার হাজার হাজার ভক্ত যায়, তারা শুধু যখন বয়ান করলেই ভক্তরা শুধু কান্দে আর কান্দে, আল্লাহু আকবার বলেন। তাদের একটা গুণ, তারা শুধু কি করে? কান্দে। আল্লাহর কথা বললে, নবীর কথা বললে তাদের চোখের পানি তারা ধরে রাখতে পারে না, এত কান্না তারা কাঁদে। এই দরবারের পাগলদের মনের মধ্যে যে তারা কষ্ট দিলি, তারা তো মজলুম, তারা যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, এই দোয়া কিন্তু বিফলে যাবে। জবাব দিতে হবে, জবাব দিতে হবে। প্রত্যেকটা ড্যাগের হিসাব, গরুর হিসাব, ছাগলের হিসাব, ফ্যানের হিসাব, ইয়াসির হিসাব, মসজিদের মিম্বরের হিসাব, এবং খানকা এবং আস্তানার মধ্যে যে আগুন দিয়েছ, প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিয়ে পরে হাসরে দাঁড়াইতে হইব, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিরা কি এত সহজ নি? শাহজালাল ইয়ামনি, নাসিরউদ্দিন সিফাসালা যাই নামাজ বিছা এই বাংলার জমিনের মধ্যে এসে ইসলাম প্রচার করেছে। কার উসিলায় সিন্নি কাইলা মোল্লা সিনলা না। এই অলিগঞ্জ যদি না আইতো ইসলাম থাকতো না। অলিগঞ্জ যদি বাংলাদেশে না আইতো, পাগড়িকে আমি চিনতাম না, টুপি কি চিনতাম না, দাড়ি কি চিনতাম না। আজকে অলিদের উসিলায় দিন ইসলাম পায়, আজকে অলিদের বিরোধিতা করি, ঠিক কিনা বলে? আমাদেরকে জিনিসগুলি আমাদেরকে বুঝতে হবে। আমি মাত্র ওই যে আমার সাথে একজন আসছে, ওইখান থেকে আসছি, ওই যে মোল্লাপাড়া, হ্যাঁ মোল্লাপাড়া থেকে প্রতি মাসে আমি পড়ি, এটা গিয়ারবি শরীফ পড়ি ওইখান থেকে। এখানে অনেক আশেকরা, এখানে আপনারা কি মানুষ হয়েছেন, তার চারও বেশি মানুষ হয় প্রতি মাসে, অনেক মানুষ হয় এখানে প্রতি মাসে। তারা আশেপাশে কোনো সুন্নি মসজিদ নাই, কি নাই? আপনারা তো এনে মোহাম্মদপুর মসজিদ, এদিকে সাতানি মসজিদ, ওইদিকে স্যাঙ্গাহাটি মসজিদ, গুনাহাটি মসজিদ আছে না নাই বলেন? আর ওনাদের এলাকার মধ্যে আশেপাশে কোনো সুন্নি মসজিদ নাই। তারপরও যে মুরব্বীরা আছে না, প্রতি মাসে 11 শরীফের মধ্যে তারা একেবারে জজবা নিয়ে হাজির হয়ে যায়, আল্লাহু আকবার বলে। তো আমার কুতুববাগের যারা বাবারা আছেন, আমার যুবক ভাইরা আছেন, এরা আমার এই যে আমার যুবক কিছু আছে, তারা ও এবং মুরব্বীদের নজর নিয়ে ওই মুরব্বীদেরকে ওনাদের মাথার তাজ বানায়া যুবকরা কাজ করতেছে। আপনারা যদি সহযোগিতা না করেন বাজান, আপনারা অন্তত বিরোধিতা করেন না। এই দরবারের সহযোগিতা যদি আপনি না করতে পারেন, কি করেন না? বিরোধিতা করেন না। যদি আপনার কোনো জিনিস
ফেস লাগে যে এই দরবারের সাথে মিলে না, আমার বাইরে ডাক দিয়েন, শুভরামপুর মসজিদে আছে, বা আমার ডাক দিয়েন, আমরা আইসা আপনাদের সাথে আলোচনা করে যাব, ঠিক কিনা বলেন? আর রাস্তাঘাটে দোকানে এখানে বৈশাখ কইবেন যে এই দরবার বালা না, এই পিসাব বালা না, হীরা বালা না, এরা আমাদের সুন্নিয়তের জন্য বড় এক ক্ষতিকর, ঠিক কিনা বলেন? এই বাজিতপুরের জমিনের মধ্যে অনেক পিসাব আছে বাজান, আমার চিনা আছে, কার পুঁজি কতটুকু আছে এটাও আমাদের জানা আছে বাজান। আমি যদি দাবি করি যে আমি বড় আল্লামা হয়ে গেছি, তাই লইব? আমার কথার দ্বারাতে বুঝাইতে হইব, আমার কথার দ্বারাতে মানুষ বুঝবো আমি কি জানি, ঠিক কিনা বলেন? আমার বয়ানের মাধ্যমে তো মানুষ জানবো যে আমার বিরুদ্ধে কি আছে না নাই, ঠিক কিনা বলেন? আমি বললাম যে আমি অমুক, আজকে পিসাব কারা, আমরা যদি বলতে চাই, আপনারা যারা দরবারে গেছেন তারা তো দেখছেন, আর গেছেন না যারা, এবছর আমার বাইরে আমি নিয়ত করছি নিয়ে যাই, মোর সাথে যাবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমার ভাইও যাবে। তো যারা গেছেন না দেখবেন, আমরা দেখছি আল্লাহর ওলিগণ এই যে বসছে, খুব আস্তে করে কথা বলতেছে, আল্লাহু আকবার বলে, আর চেহারাটা কি আপনি আমি আমরা মনে করেন যে আলো যদি নাও থাকে, বাল্ব আমরা তো কয়েকটা লাইট দিয়েও আমরা চেহারা দেখা যায় না, এত আমরা চেহারার এত এত সৌন্দর্য বুঝেন না, কেমন সৌন্দর্য, যে লাইট দিয়েও কি করা যায় না, দেখা যায় না। আর ওনারা লাইট ছাড়াও যদি ঘরের মধ্যে এনে দেন, যারা সত্যিকারের আওলাদে রাসূল, এদের চেহারা ওটু ঝিলকাইব, বলেন আল্লাহু আকবার, ঝিলিক দিব, ঝিলিক দিব। এজন্য দেখবেন আমার হুজুর তহের শাহ যখন আসে, ওনারা আরো যারা আওলাদে রাসূল আছে, হুজুর জাকির শাহকে আমি তো নিজের চক্ষু মুবারক, আমার চক্ষু দ্বারা দেখেছি ওনার মুবারক চেহারা, আমার হুজুর তহের শাহ মুবারক চেহারা আমি দেখেছি, কত সুন্দর চেহারা, লাখ লাখ চেহারার মাধ্যমে মনে হয় যেন যে লক্ষ লক্ষ তারকার মধ্যে একটা পূর্ণিমার আলো, বলেন আল্লাহু আকবার। ওই দিন যে গেছি ফ্রামগেট 10 তলার মধ্যে, উনি যে বসে আছে, আমি মনে হয় যেন উনি কোথায় বসে আছে, এত সুন্দর, মানে দাড়ি মোবারকগুলি এবং ওনার হাত, মানে আল্লাহর ওলিরা যে ওনারা যখন ইবাদত বন্দিগি আপনি যখন করবেন তখন সবগুলি নূর হয়ে যাবে, আল্লাহু আকবার। আর আমার দেশের কিছু তো আছে বুয়া আওলাদে রাসূল, কি বুয়া আওলাদে রাসূল, বুয়া পীর, এগুলি দেখলে মনে হয় না যে এরা পিসাব, ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই বলেন? যারা সত্যিকারের পীর হইব তাদেরকে দেখলে মনে হইব যেন পিসাব, চেহারাটা একেবারে নুরানি হইব, ঠিক কিনা বলেন? সত্যিকারের পিসাব যারা, তাদের চেহারা দিয়া, তাদের মুখ দ্বারা, জবান দিয়া কোনোদিন ফাহেসা বাজে কথা বাহির হইব, তাদের ব্যবহার হইব নরম, তাদের কথাবার্তা হইব নরম। সত্যিকারের পীর যারা, আওলাদে রাসূল যারা, সত্যিকারের মুর্শিদ যারা, তাদের চেহারা হইব সুন্দর, তাদের কথাবার্তা হইব সুন্দর, তাদের আচার আচরণ হইব সুন্দর, তাদের সবগুলি সুন্দর হইব। তারা কখনো নারী লুবি হইব না, তারা কখনো গাড়ি লুবি হইব না, তারা কখনো বাড়ি লুবি হইব না, তারা কখনো দুনিয়ার পিছে ছুটবে না, তারা কখনো টাকার পিছনে ছুটবে না, তামাম জাহান তাদের পিছনে ছুটবে, বলেন আল্লাহ। হুজুর কিবলা কোনোদিন দেখছেন আপনাদের পিছনে পিছনে ঘুরতে, টাকা দেন টাকা দেন, বা বাড়ির পিছে গাড়ির পিছে ঘুরছে? সারা দুনিয়ার মানুষ উনার পিছনে ঘুরে, ঠিক কিনা বলেন? আর অনেক পিসাব আছে মুরিদের পিছনে পিছনে ঘুরে টাকার জন্য, আছে না নাই বলেন? চেহারার নাই কোনো সৌন্দর্য, কথার বার্তার নাই কোনো মাধুর্যতা। আল্লাহর ওলি যারা, তারা তো ইবাদত বন্দি করলে নূর চমকাবে, বলেন আল্লাহু আকবার। এই জন্য সকল হক পীর মুর্শিদ আমাদের মাতার তার। এই কথাগুলি আপনারা মনে রাখবেন। আমি পরিশেষে আবারও দাওয়াত দিচ্ছি, আগামী 30 এবং 31 জানুয়ারি ফ্রামগেট কুতুববাগ দরবার শরীফের মধ্যে আপনি আমি আমরা সবাই উপস্থিত হয়ে আমরা যেন একটু তাওয়াজ্জু পাই আর কি, ঠিক কিনা বলেন? আর সকল ধরনের অপশক্তিকে দূর করে আমরা যেন এই বাজিতপুরের জমিনের মধ্যে আপনারা দোয়া করবেন। রন্ধ্রে রন্ধ্রে যাচ্ছি, আরও যাবো ইনশাআল্লাহুল আজিজ। আমরা যেন এই বাজিতপুরটাকে সুন্নিয়তের আরও গাঁটি করে তুলতে পারি, আমিন বলেন। এবং কুতুববাগ দরবারের এই যে আমার যে সমস্ত বাইরা, যুবক বাইরা, যুবক কাফেলা আছে একটা, আর মুরব্বীরা হচ্ছে আমাদের সহসভাপতি, ওনারা এবং কমিটি যারা আছে ওনারা অনুমতি দিলে এই যুবকরা কাজ করতেছে, কয়েকজন যুবক মিলে। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। তারা যখন কোনো এলাকার মধ্যে একটা মাহফিল ডাকে, কোনো জায়গায় যদি আপনাকে ডাকে, তাদের বিপদে আপনারা যাইবেন, আপনাদের বিপদে তারা আসবে, ঠিক কিনা বলেন? আমার কোনো বিপদ হলে আপনি যাইবেন, আপনার বিপদে আমি যাব, ঠিক কিনা বলেন? এইগুলি মিলেমিশে আমাদেরকে কাজ করতে হইব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালিকুল কায়নাত মালিকুল মুলক আমাদেরকে বুঝে শুনে ইবাদত বন্দেগী করার মতন তৌফিক দান করুক, সবাই বলে আমিন।